এখন বাজে সন্ধ্যে 6টা মতো। আর এখন এক থালা ড্রাই ফ্রুটস নিয়ে বসেছি। না না, এখন খাবো না, এগুলো দিয়ে বানাবো লাড্ডু, মানে ড্রাই ফ্রুটসের লাড্ডু। আর লাড্ডু বানানোর জন্য আমি নিয়েছি কাজু, আমন্ড, আখরোট, কিশমিশ, আর আছে পামকিন সিড, আর এদিকে আছে খেজুর। সব ড্রাই ফ্রুটস গুলোকে আমি আগে ভালো করে রোস্ট করে নেব। আর রোস্ট করার আগে আমি খেজুর গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর খেজুরের মধ্যে যে সিড আছে এটাকেও আমি বের করে দেবো। আর প্রত্যেকটা ড্রাই ফ্রুটসকে আমি আলাদা আলাদা ভাবে রোস্ট করব, কারণ প্রত্যেকটা ড্রাই ফ্রুটসের রোস্টের টাইমও আলাদা। কারণ কোনোটা একটু বেশি নেয়, আবার কোনোটা একটু কম সময় নেয়। আর কাজু দেওয়ার সঙ্গে সঙ্গে মানে পুড়ে যায় কড়ার মধ্যে, সেই জন্য প্রত্যেকটা আমি ড্রাই ফ্রুটসকে আলাদা আলাদা করে রোস্ট করব। আর রোস্ট করার জন্য আমি নিয়েছি একদম দেশি ঘি। প্রথমে আমি দেব আমন্ড, তারপর যেগুলো আছে বাকি ড্রাই ফ্রুটস সেগুলোকে আমি একটু একটু করে মানে আলাদাভাবে আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটসকে রোস্ট করে নেব। আর এখন দিয়ে দিলাম আমন্ড। আমন্ড রোস্ট হওয়ার জন্য মানে একটু বেশি সময় নেয়। আর এই লাড্ডুটা আমি বানাচ্ছি, সব রকম ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর তার উপর অল্প একটু ঘিও আমি দিলাম এই রোস্ট করার জন্য যতটুকু লাগবে। ড্রাই ফ্রুটস যেহেতু সব দিয়েই শুধু লাড্ডুটা বানাবো, সেই জন্য বাচ্চাদের জন্য তো মানে এটা খুবই ভালো। আর মিট ড্রাই ফ্রুটস দিলে অতটা খেতে যায় না, কিন্তু লাড্ডুর মধ্যে যখন মানে লাড্ডু যখন আমি ওকে বানিয়ে দেবো, ও আরামসে খেয়ে নেবে, চিন্তা নেই, মিষ্টি মিষ্টি লাগবে। আর সব একসঙ্গে একদম ড্রাই ফ্রুটস থাকবে ওর মধ্যে, তো একটা লাড্ডু খেলেই ওর মোটামুটি সব রকম ড্রাই ফ্রুটস তো খেতে পারবে। সেই জন্য আমি ভাবলাম যে ঠান্ডাও পড়েছে, আর সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু বানিয়ে দিই, যাতে ওরও খেতে ভালো লাগবে। আর লাড্ডু নামেই খাবে, কিন্তু লাড্ডুর মধ্যে যে ড্রাই ফ্রুটসটা আছে ওর গুণাগুণ তো পাবে। সেই জন্য আমি ভাবলাম যে ড্রাই ফ্রুটস দিয়ে বরং লাড্ডুই বানিয়ে দিই। আর এই যে কাজুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে একদম পুড়ে গেছে, মানে কাজু রোস্ট হতে একদম সময় নেয় না, দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি হয়ে যায়। আর সব রকম ড্রাই ফ্রুটস গুলো আমি রোস্ট করার পর এইগুলোকে মিক্সির মধ্যে হালকা মানে গুঁড়ো করে নেব। তারপর খেজুরটাকে কড়ার মধ্যে দিয়ে ওকে চাটনি টাইপের বানাবো। আসলে খেজুরটা যে আমি এর মধ্যে আমি কোনো গুড় বা চিনি মানে ইউজ করবো না। আর ড্রাই ফ্রুটস গুলো বাইন্ডিং এর কাজ করবে এই খেজুরটা আমি এখন ভালো করে মানে সেদ্ধ করে নেবো। সেদ্ধ বলতে মানে অল্প আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে চাটনির মতো বানিয়ে নেব। চাটনির মতো বানানো হয়ে গেলে যেটা মানে ড্রাই ফ্রুটস গুলো যে আমি গুঁড়ো করেছি সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এটা একটা চিটচিটে ভাব চলে আসবে, মানে বাইন্ডিং এর জন্য বোঝাই যাবে যে বাইন্ডিং এবার হবে, তখন আমি এটা দিয়ে লাড্ডু বানাবো। আর এই ড্রাই ফ্রুটস গুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পরে যে খেজুরের যে চাটনির মতো বানিয়েছি ওর মধ্যে ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো দিয়ে দেবো। দিয়ে কড়ার মধ্যে কিছুক্ষণ নাড়ার পরে তারপর আমি ওটা ঠান্ডা হলে লাড্ডু বানাবো। অনেকদিন থেকেই বানাবো বানাবো ভাবছিলাম, সময় হচ্ছিল না। আজকে ভাবলাম যে না, এরকম মানে বানাবো বানাবো বললে হবে না, আজকে বানিয়ে নি। ঠান্ডাও বেশ ভালোই পড়েছে, এই যে খেজুরটা পুরো একদম কি সুন্দর চাটনির মতো হয়ে গেছে। এইবার ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর তো ভীষণ গরম, একটু আমি ঠান্ডা হতে দেবো। তারপর ঠান্ডা হওয়ার পর এটা দিয়ে বানাবো ছোট ছোট লাড্ডু। মোটামুটি খুব শক্ত নয়, আবার একেবারে নরমও নয়, এটা দিয়ে বানাবো এবার লাড্ডু। এই যে সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। আর এবার এটাকে আমি কৌটোর মধ্যে রেখে দেবো। শুধু বাচ্চা নয়, বাচ্চা বড় সবাই খেতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি।